হে গাইস, তো দেখো আকাশ পুরো অন্ধকার হয়ে যাচ্ছে। কত যে ঝড় বৃষ্টি হবে আজকে। দেখো পুরো অন্ধকার অন্ধকার। দেখো হাওয়া দিচ্ছে, সারাদিন গরম, চারিদিকে শুধু অন্ধকার, কালো কালো হয়ে গেল। দেখো পুরো আকাশ কালো। এখন কত হাওয়া শুরু হয়ে গেছে, খুব সুন্দর লাগছে। কিন্তু দেখো হাওয়াটা, বাহ কি গায়ে লাগছে, সুন্দর হাওয়াটা, তো ভালো লাগছে। ইস, এই সাইডে আরো পুরো কালো, একবারে কালো এই সাইডে। মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো এখন আজকে হচ্ছে মঙ্গলবার, আর এখন বাজে 9টা 42। তো আমার তো চান টান পুজো কমপ্লিট হয়ে গেছে, এই যে পুজো করে নিয়েছি। তো চলো এখন রান্না বসাবো, ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি। চলো চাল ধুই, রান্না করব। তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। চলো। লাইন নেই, কালকে রাত্রেবেলায় খুব বৃষ্টি হয়েছিল, তো লাইন নেই, দেখতে পাচ্ছ লাইন নাই, তার জন্য অন্ধকার অন্ধকার। আর আমাদের ঘর তো অন্ধকারই, কি বলবো, বল জ্বালালে একটু লাগে। তো চলো দেখতে থাকো ব্লগটা, আবার পরে কথা হচ্ছে কী কী করি সারাদিন। তো চলো। তো হে গাইস, তো দেখো আজকে কিন্তু মঙ্গলবার বললামই তো। আর প্রথমে তোমাদের দেখালাম সন্ধ্যাবেলা, ওটা হলো সোমবারের ব্লগ। একটুখানি ছাদে গেছিলাম, তো কালকের ওয়েদার ওরকম ছিল, পুরো কালো কালো, আর খুব হাওয়া দিচ্ছিল। বৃষ্টি সেরকম হয়নি। এখন আমি চালগুলো খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছি। ওদিকে সবজি কাটা আছে, ওগুলো আমাদের না, আমার শাশুড়ির সবজি, তো রান্না করবে। তো আমি এখন ভাত করে নিচ্ছি, আর এখনও ব্রেকফাস্ট করে নিই আমি। তো চলো দেখতে থাকো, পরে কথা বলছি। আর 9:30 হয়ে গেছে, আজকে তাও ভাত হয়নি। যা জল খেয়ে স্কুল যা, জল খেয়ে নে, আজকে আর ভাত খেতে হবে না। আর এই যে কি কি বাজার এনেছে, চলো তোমাদের বাজার দেখিয়ে দিয়ে। আজকে তো মঙ্গলবার, আজকে তো জানি কিছু এনেছে, মাছ না হলে মাংস। তো আমিও খুলিনি, এই প্রথম খুললাম। তো দেখো চিকেন এনেছে, ও 9:30টার দিক গেছে আজকে বাজার। 9:30টার সময় কি থাকবে মাছ ভালো, তো পাইনি, ওই জন্য চিকেন নিয়ে আসলো। তো হাফ কেজি চিকেন এনেছে। আর এখানে দেখো কিছু সবজি এনেছে, বেশি কিছু সবজি আনেনি। এখানে এনেছে পটল আর লেবু, তারপরে এটা এনেছে, এগুলাকে কি বলে আবার ভুলে গেলাম, ভগবান, বরবটি এনেছে। বরবটি, এই বরবটি কথাটা আমার মনে থাকছে না। আর 1 কেজি আম নিয়েছিল, কি হয়েছে জানো, 1 কেজি আম নিয়েছিল বর, দোকানে রেখে দিয়েছে। 50 টাকা কেজি দামের আমগুলো নিয়েছিল জানো, 3টা ছাগল মিলে খেয়ে নিয়েছে। তাহলে ভাবো, 1 কেজি আম একটাও রাখেনি, 3টা ছাগল মিলে সব খেয়ে নিয়েছে। তো খাক, ওদের কপালে ছিল, ওদের ভাগ্যে ছিল, খাক। ওরাও তো আর সেরকম খাবার পায় না, মাঠে ঘাটে খেতে হয় ঘুরে ঘুরে, তো খাক, খেলো খেলো। আর এই যে এখন ভাতের মধ্যে আলু পটল দিব। তো আজকে আমি পটলের ভর্তা বানাবো, তো দেখি কীরকম করে বানাচ্ছি তোমাদের দেখাবো। তো আমি এই পটলগুলোকে ভাতের মধ্যে সেদ্ধ করতে দিয়ে দেবো, তারপর মিক্সচারে দিয়ে দেবো, মিক্সচারে গ্রেট করে তারপর কড়ার মধ্যে ভালো করে ভাজবো।
তো ওটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব না, কারণ ওটা পরে শেয়ার করব একদিন। আর এখন দেখো ব্রেকফাস্ট করছি, ভাত হয়ে গেছে, তরকারি এখনও হয়নি, পটল সেদ্ধ আর আলু সেদ্ধ দিয়ে খাচ্ছি আর আচার নিব। তো দেখতেই পাচ্ছ, খেয়ে নিয়ে আগে তারপরে রান্না করব। তো দেখো খাওয়া দাওয়া কমপ্লিট, ব্রেকফাস্ট, এখন চলে আসলাম আমি রান্না করতে। মটন, সরি, চিকেনটা রান্না করব, শুধু চিকেন। আর আজকে আর কিছু না, শুধু পটলের ভর্তা। এই যে মিক্সচারে গ্রেট করে নিয়েছি, এটা রান্না হবে, তারপরে ওটাকে আমি ভাজবো। ওটাকে সিম্পলভাবে কালো জিরা দিয়ে ভাজবো আর লবণ হলুদ দিব, তারপরে নামাই নিব, তারপরে কাঁচা পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে মাখাই নিব। এরকম করি মানে ওটা বানাইছিলাম আর কি। আর এই যে দেখো মাংসের কালারটা কি সুন্দর হয়েছে। আমি কিন্তু রসুন আর আলু, আমরা কিন্তু রসুন খেতে খুব ভালোবাসি, আমার বর বেশি পছন্দ করে, ওই জন্য আমি গোটা রসুন দিই। তোমরা কে কে খাও চিকেনের মধ্যে রসুন বা মাটনের মধ্যে রসুন? আমরা তো মাংস বলতেই সবগুলাতেই রসুন দিই। আলু কোনো সময় দেওয়া হয় না, তো আলুটা দিলে একটু টেস্টটা কম লাগে সম্ভবত, আমার যেটা মনে হয়, তোমাদের কথা বলতে পারছি না। আর এখন দেখো একটা পার্সেল এসেছে 2 দিন আগে, তো এটা আমি আনবক্সিং করিনি, বরকে বললাম তুমি খোলো তো, তারপর বরকে এই যে খুলতে দিয়েছি। উপরে দেখো একটা ব্লাউজের পিস এসেছে, আর বেগুনি কালারের শাড়িটা, এটা মিশো থেকে অর্ডার দিয়েছি আমি। দেখতেই পাচ্ছ, খুব হালকা, মানে যেখানে সেখানে ছোটো মোটো জায়গায় যাওয়ার জন্য আর কি এটা। তো আর যেরকম আমি ভিডিও বানাই, ভিডিও বানাবার জন্য ধরতে পারো, বলতে পারো আর কি। আর এটা খুলতে বলছি বরকে, এটা খুলে দেখতে যাচ্ছে যে শাড়িটা কেমন, বা কোনো চিরা ফাটা আছে নাকি। অনেক সময় কিন্তু হয় যে চিরা ফাটা থাকে। আর একটা কুর্তি, এই কুর্তিটা কিন্তু অর্ডার করা না, এটা কিন্তু দোকান থেকে নেওয়া। দেখো কিরকম লাগছে এই কুর্তিটা, অবশ্যই জানাবে কমেন্টের মাধ্যমে ভালো লাগলে। আর এই জায়গাটা দেখছো এরকম একটু বেগুনি কালার আছে, এটা কিন্তু কুর্তি, কাটা কুর্তি। আর এখানে একটা ফুল আছে, ফুলটা খুব সুন্দর না, প্লেনের মধ্যে আর কি। মেয়েদের কাপড় নেওয়া শেষ নাই। তো এই যে ব্লাউজের পিসটা একটু খুলে দেখাচ্ছি তোমাদের। এত বড় ব্লাউজের পিস, সেটাকে সেলাই করতে হবে, সেলাই করলে ভালো লাগবে। পিঠটাকে একটু বড় করে কাটা রাখতে হবে, তাহলে মনে হয় ভালো লাগবে, আমার মনে হচ্ছে। তো এই যে শাড়িটা এতটা লম্বা আছে, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু আমার শাড়িটা, কুর্তিটা। তো চলো দেখতে থাকো, এটাকে আমি এখন শোকেসের মধ্যে রাখবো। এদিকে তো কাপড় নিয়ে যাচ্ছি, কিন্তু শোকেসে আর জায়গা হচ্ছে না, জানি না কোথায় রাখবো। এত এত জিনিস, দিন বাড়ছে, সময় বাড়ছে, কাপড় চোপড়ও বাড়ছে, দেখো আর জায়গা নাই। আর একটুকু আছে, আর 2-3টা শাড়ি আছে মনে হচ্ছে শোকেসের মধ্যে। আর এখানকার শোকেসের ইটা না ছুটে গেছে, মানে টান দেওয়ারটা কি যে বলে ওটাকে। হে গাইস, শুভ বিকেল। তো এখন বেজে গেছে কয়টা জানো? 4:30, মানে 4:30 বাজে এখন। তো আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট, বরমশাই চান করে খাওয়া দাওয়া করে চলে গেল দোকানে। তো আজকে কি বলবো, এত এমার্জেন্সি, মিস্ত্রি পাওয়া যায় না, ও খাটগুলো ঘুষবে। তো কালকে একজন মানে ডেলিভারি দিবে খাট, ওই জন্য আর কি রেস্টও করলো না, খেয়ে দিয়ে শুদ্ধ চলে গেল। কাজ কম থাকলে, মানে এমার্জেন্সি না থাকলে রেস্ট করে একটু শুয়ে, কারণ সারাদিন দোকানে থাকে, কি করবে বলো। তো খাওয়া দাওয়া করলাম, তারপর থাল বাসন ধুলাম, টেবিল মেবিল সব কিছু মোছামুছি করলাম। মানে কত কাজ থাকে বলো খাওয়া দাওয়ার পর, সব কিছু করে গুছালাম, সব খাবার দাবার গুছিয়ে তারপরে এখন আমি ফাঁকা। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর ভিডিওটা বেশি বড় করছি না, আর বেশি বড় হয়ে গেলে তোমরাও বোরিং লেগে যাবে, তোমরাও বেশি দেখতে যাবে না। 10 মিনিটের ভিডিওটা আমি বেশি করি না, হাইস্ট 11-12 মিনিট হয়, তার চেয়ে বেশি হয় না। ভুলবশত কোনো সময় হয়ে যায় 15 মিনিট 16 মিনিট, তো বেশিরভাগ 11, 12, 7, 5 এরকম আছে ব্লগ আমার। তো চলো আর বেশি বকবক করছি না, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আজকের ভিডিওটা আমি এখান থেকে শেষ করছি, আবার দেখা হবে কালকে নতুন ব্লগের সাথে। একটা খুব সুন্দর ব্লগ নিয়ে আসবো তোমাদের সামনে, আর কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তো
টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো রাত্রেবেলা আবার অন্য ব্লগ শ্যুট করব, তো কালকে ওটা শেয়ার করবো, তোমরা দেখতে থাকবে আমার ব্লগগুলো। তো টাটা বাই, এখন আমি রাখছি। খুব গরম লাগছে, ফ্যান বন্ধ করে দিয়েছি তোমাদের সাথে কথা বলার জন্য। আজকে প্রচুর রৌদ্র, জানো, খুব রৌদ্র দিচ্ছে। তো চলো, টাটা, গুড নাইট রাত্রের জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর হাসি খুশি থেকো।